সংখ্যালঘুদের সুরক্ষায় লাঠি হাতে পাহারা দিচ্ছে নেয়ামত আকবর আজিজুররা। দিন পেরিয়ে রাত, তবুও সংখ্যালঘুদের উপাসনালয় অরক্ষিত রেখে যাবে না মুসলিম ছাত্র জনতা। বহু প্রাণের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশকে আর অন্যের জিম্মায় ছেড়ে যাবে না, এমনই দৃশ্য দেখা গিয়েছিল সারা দেশে। এর আগে প্রবল জনরোষের মুখে পতিত হাসিনা ভারতে পালিয়ে যায়। এই খবর ছড়িয়ে পড়লে দেশ জুড়ে শুরু হয় বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বঙ্গভবন থেকে সংসদ ভবন, সবকিছুরই দখল নেয় উন্মুক্ত জনতা। ভাঙা হয় হাসিনা ও শেখ মুজিবের একের পর এক ভাস্কর্য। বাদ যায় না আওয়ামী নেতাদের বাড়িঘরও। এ সুযোগে ভারতীয় মিডিয়া ছড়াতে থাকে নানা গুজব, যার অধিকাংশই সংখ্যালঘুদের ঘিরে। সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ রুখে দিতে সারা রাত জেগে বাংলাদেশের সংখ্যালঘুদের উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর পাহারা দিয়েছিল মুসলিম যুবকরা। কোথাও মাদ্রাসার ছাত্ররা রাতভর আগলে রেখেছেন হিন্দু উপাসনালয়, কোথাও আবার রামকৃষ্ণ মিশনের প্রধান দরজা আটকে পাহারায় থেকেছেন। নতুন দায়িত্বপ্রাপ্ত ডক্টর ইউনূস সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সংখ্যালঘুদের সুরক্ষার আশ্বাস দিয়ে পাশে ছিলেন। সম্প্রীতির বাংলাদেশ শিরোনামে মুসলমানদের রাত জেগে মন্দির গির্জা পাহারায় অভিভূত বিশ্ব। তবে ভিন্ন চিত্র দেখা যায় ভারতে। আব্দুর রহমান, স্কুলের সহপাঠীরা তাকে নর্দমার কীট বলেও কটাক্ষ করত। মা মিসেস আহমেদ অভিযোগ করলে স্কুল থেকে বলা হয়েছিল যে মন গড়া কথা বলা হচ্ছে, এমন কিছুই ঘটেনি। মিসেস আহমেদ তার ছেলেকে স্কুল থেকে ছাড়িয়ে আনেন। 16 বছর বয়সী ছেলেটি বাড়িতেই এখন পড়াশোনা করছেন। মা জানান, আমি আমার ছেলের অভিজ্ঞতার মাধ্যমে সাম্প্রদায়িক অস্থিরতা টের পেয়েছি। যে অনুভূতি আমার বেড়ে ওঠায় কখনো পেয়েছি বলে মনে করতে পারি না। বিবিসি বাংলায় এমন প্রতিবেদন উঠে আসে। 2014 সালে নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ভারতের 20 কোটি মুসলমানদের জীবনযাপন অশান্ত হয়ে ওঠে। ভারতে মুসলিমদের নিরাপত্তা পাওয়ার ন্যূনতম অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে। গুজরাট থেকে দিল্লি, আসাম থেকে উত্তরপ্রদেশ, সর্বত্র মুসলিম নিধনের উৎসবে মেতেছে উগ্র হিন্দুত্ববাদীরা। ভারতের শাসক গোষ্ঠী উগ্রপন্থী বিজেপির এজেন্ডাই হচ্ছে এক দেশ এক ধর্ম বাস্তবায়ন। এই গদিতে মোদি থাকবে না। মোদিকে জানাতে চাই যে তুমি মসজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করোনি, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো। ভারতে দিনের পর দিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মুসলিম নিপীড়ন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং উপাসনালয় বন্ধ, গরু, নামাজ, হিজাব এবং মুসলিমদের ওয়াকফাকৃত সম্পদে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের লক্ষ্যে মুসলমানদের নাগরিক অধিকার খর্ব করে একের পর এক আইন পাশ করা হচ্ছে। এর কোনো জবাবদিহিতা নেই। যে ভারত বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে অব্যাহতভাবে অন্যায্য উদ্বেগ জানিয়ে আসছে, সেই দেশটি এখন রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘু নির্যাতনের নিকৃষ্টতম ভূখণ্ড হয়ে দাঁড়িয়েছে, যার উৎকৃষ্ট উদাহরণ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ভারতের সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন। এর বিপরীতে বাংলাদেশের মন্তব্য অযৌক্তিক বললেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল। পরিস্থিতি যখন এমন, তখন আফসোসের সুর বাজে সম্প্রীতির বাংলাদেশে। বাংলাদেশের মুসলিমরা সংখ্যালঘুদের নিরাপত্তায় রাত দিন মন্দির পাহারা দিল, আর ভারতে মুসলিমদের মসজিদ ভাঙা হচ্ছে, অথচ পাহারা দিতে কেউ এগিয়ে আসছে না। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।